Hello everyone, this is Rivan and welcome to my YouTube channel and Facebook page Ride with Rivan. Please subscribe to my YouTube channel and follow my page and let's start our today's videos. আজকে আমার বেরোনোর মূল উদ্দেশ্য হলো বাইকের ব্যাটারিটা পরিবর্তন করতে হবে। এই বৃষ্টির জন্য বাইকটা অনেক দিন ধরেই একজনদের বাড়ির পাশে রেখে দিয়েছি, যার জন্য রেগুলার চালানো হয় না এবং যার ফলে ব্যাটারিটা ড্যামেজ হয়ে আস্তে আস্তে একদম নষ্ট হয়ে গিয়েছে। যদিও আরও অনেকগুলো কারণ আছে, বিভিন্ন ধরনের কাজ তো বেঁধেই যায় যখন বাড়ির বাইরে যাই, তবুও সবশেষে মূল উদ্দেশ্যই আজকে ব্যাটারিটা চেঞ্জ করা। আর এইটা হলো আমাদের গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা ছোট্ট পিচের রাস্তা। আর আমরা এখান থেকে যাব চুকনগর বাজার। আপনারা হয়তো অনেকেই চুকনগর বাজারটা চিনে থাকবেন। এটা খুলনা জেলার আওতায় হলেও খুলনা জেলা থেকে অনেকটাই দূরে এবং আমার বাড়ি থেকে মোটামুটি কাছে। এখান থেকে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার দূরেই চুকনগর বাজার। আপনি যদি শহরে বেড়ে থাকেন তবুও গ্রামের সৌন্দর্য কখনো না কখনো একটু হলেও উপভোগ করেছেন। এরকম গ্রামের ভেতর দিয়ে বাইক চালাচ্ছেন আর চারিপাশে সবুজ গাছপালা, আসলেই মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করবে। আমার তো মনে হয় শহরের কোলাহলযুক্ত পরিবেশ থেকে গ্রামের এরকম নিরিবিলি সবুজ শ্যামল পরিবেশই অনেক শ্রেয়। চারিপাশে সবুজ গাছপালার সমাহার এবং গাছপালার ভেতর দিয়ে এরকম ছোট্ট একটা পিচের রাস্তা। এরকম রাস্তা দিয়ে নিয়মিত বাইক রাইড করলে মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে যায়। যে কারণেই মন খারাপ থাকুক না কেন, বাইকের চাবিটা বাইকে নিয়ে বেরিয়ে পড়লে আর এরকম একটা শান্তশিষ্ট নিরিবিলি রাস্তা পেলে মনটা ভালো করতে আর অন্য কিছুর দরকার হয় না। এই যেমন আমার মনটা যখনই খারাপ হয়ে যায় তখনই আমি বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ি। মাঝে মাঝে ক্যামেরাটা নিতেও ভুলে যাই, কিন্তু তবুও ক্যামেরা ছাড়া অনেক সময় একা একা ঘুরতে চলে যাই এদিকে ওদিকে যখন অনেক বেশি মন খারাপ হয়। আর মাঝে মাঝে তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেই হবে, তার জন্য মাঝে মাঝে ক্যামেরা লাগিয়ে আপনাদের সাথে মনের কথাবার্তাগুলো শেয়ার করি। আর এরকম দৈনন্দিন টুকটাক রাইডের কিন্তু মজাই আলাদা। যে কোনো কাজেই বাইক নিয়ে বেরিয়ে পড়া, যে কোনো কাজেই হুটহাট করে বাইক নিয়ে এদিকে ওদিকে চলে যাওয়া। আর একটা বাইক থাকলেই কিন্তু এখানে ওখানে হুটহাট করে বেরিয়ে পড়া যায়। কিন্তু একটা বাইক না থাকলে বিভিন্ন রকম সমস্যা এবং ঝামেলার সৃষ্টি হয়। এই ধরুন আপনার ইমার্জেন্সি এক জায়গায় যেতে হবে, আপনার হাতে সময় খুবই অল্প। যতই আপনার ভালো রাস্তা থাকুক না কেন এবং অনেক ধরনের যানবাহন থাকুক না কেন, আপনি সময় মতন গাড়ি পাবেন কি না, আপনার সময় মতো সেই জায়গায় পৌঁছাতে পারবেন কি না, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমি তো মনে করি বাইক ছাড়া একটা ফ্রিডম রাইড আর কখনোই কোনো অন্য যানবাহন দিতে পারে না। আপনার যতই একটা প্রাইভেট কার থাকুক না কেন, আপনি কিন্তু সচরাচর সেই প্রাইভেট কারটা নিয়ে এখানে ওখানে মুভ করতে পারবেন না। সেই প্রাইভেট কারটা নিয়ে আপনার দৈনন্দিন জীবনের সব সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন না। কিন্তু প্রাইভেট কার থাকলেও পাশাপাশি একটা বাইক থাকলেও কিন্তু আপনি টুকটাক এখানে ওখানে যাওয়া, এটা ওটা আনা এবং টুকটাক রাইডের জন্য বাইকটাকেই বেছে নিতে পারবেন। বাইকটা হচ্ছে এমন একটা যানবাহন যেটা আসলে সব পরিবেশেই মানানসই। আপনি যে কাজেই ব্যবহার করুন না কেন, রাফ ব্যবহার করুন অথবা শো অফের জন্য ব্যবহার করুন, দুটোতেই বাইক কিন্তু অন্যরকম একটা প্রায়োরিটির জায়গা। সে আপনার কাছে যে ধরনের বাইকই থাকুক না কেন, কমিউটার সেগমেন্টের বাইক হোক অথবা স্পোর্টস সেগমেন্টের বাইক হোক, বাইক কিন্তু প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা মানুষেরই একটা ইমোশনের জায়গা। যারা আসলে বাইক চালান তারাই বোঝেন বাইকের অনুভূতিটা আসলে অন্য কোনো গাড়ির সাথে তুলনাই করা যায় না। গ্রামের রাস্তাঘাটগুলো যতই খারাপ হোক না কেন আর যতই ভাঙাচোরা হোক না কেন, এখানে কিন্তু যারা রেগুলার বাইক রাইড করেন তাদের এই জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে মন টেকে না। এত কথা বলছি কিন্তু বাইকটা চালাতেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যেটা আসলে বলার ভাষা রাখে না। দেখতেই পাচ্ছেন ভিডিওতে পিচের রাস্তার মাঝে মাঝে এমন অবস্থা হয়েছে রাস্তার, এর থেকে অনেকটা জায়গায় কাঁচা রাস্তাই ভালো। আপনারা কাঁচা রাস্তায় বাইক চালিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁচা রাস্তা কিন্তু এরকম ভাঙা পিচের রাস্তার থেকেও অনেকটা বেশি স্মুথ। রাস্তার বদনাম করতে করতেই ভালো রাস্তা চলে আসলো, একটু পরে গিয়ে দেখবো আবার সামনে ভাঙা রাস্তা। এই হলো গ্রামের ভেতরের রাস্তাঘাটের অবস্থা।
আসলে এটা নিজেদের কোনো দোষ না অথবা সরকারেরও কোনো দোষ না, যেখান দিয়ে লোকালয় বেশি চলাফেরা করবে, বড় বড় গাড়ি যেখানে চলবে সেখানেই রাস্তাঘাট বেশি ভালো হবে, এটাই তো আসলে দেশের নিয়ম। এবং সামনে আমরা কাঁঠালতলা বাজার রেখে চুকনগরের দিকে যাব। আমি এই চুকনগরের রাস্তায় উঠলাম, এখান থেকে রাস্তাটা আসলে অনেক বেশি ভালো, সামনে যদিও খারাপ আছে অনেকটা। আর বাইকটা কিক দিয়ে স্টার্ট করতে হচ্ছে, কারণ এখনও ব্যাটারিটা চেঞ্জ করা হয়নি, এই জন্য আর কি কিক দিয়ে স্টার্ট করতে হচ্ছে। আর কাঁঠালতলা বাজারে একটু কাজ ছিল, এই জন্য থেমে কাজটা সেরে নিলাম। এখন আমরা রওনা দিয়েছি চুকনগরের দিকে। আর এখানে হাইওয়েটা অনেক বেশি ভালো, দেখলেও সামনে যে হাইওয়ের পরিবেশটাও অতটা বেশি ভালো নয়, রাস্তাটা অনেক বেশি ভেঙে গেছে। যদিও চুকনগর থেকে চুকনগর টু খুলনা রাস্তায় মেরামতের কাজ চলছে, ওখানে পিচের রাস্তার পরিবর্তে এখন পিচের রাস্তা যেহেতু বেশি দিন টিকছে না, ওই জায়গাটায় লোড পড়ে বেশি, সেহেতু এখন ওখান থেকে ঢালাইয়ের রাস্তা করে দেওয়া হয়েছে অনেক দূর পর্যন্ত। চুকনগর বাজার থেকে প্রায় 1 কিলোমিটার খুলনা রোডে হাইওয়েতে একদম ঢালাইয়ের রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও এই দেখেন এখানকার রাস্তার অবস্থা খুবই বাজে, একদম খুবই বাজে, চরম লেভেলের বাজে। আর পিচের রাস্তার মাঝে মাঝে তো একদম ইটের রাস্তা বানিয়ে রাখছে, ডাবল ইটের সোলিং দিয়ে রাস্তা একদম ডাবল ইটের সোলিং দিয়েই রাস্তাটা ঠিক করে রাখছে, গাড়ি তো চলবে। এখন রাস্তা যদি অতিরিক্ত ভেঙে যায় সাথে সাথে তো মেরামত করা সম্ভব নয়। চলতে চলতে এখানকার অবস্থাটা দেখেন, আমি যাচ্ছি আমার বাম সাইডের আমার লেন দিয়ে, হঠাৎ করেই একটা বাস এমন গতিতে ট্রাকটাকে ওভারটেক করে ঢুকিয়ে দিয়েছে, এক্ষুনি লেগে যেত। আমি স্লো মোশন করে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে বর্তমানে দেশের প্রত্যেকটা বাস আমি বলবো না, অবশ্যই কিছু কিছু রাইডার অনেক বেশি ভালো, কিন্তু কিছু কিছু বাস এমনভাবে সাইডের নিজের লেন রেখে সাইডের লেনে আসে এবং এমনভাবে আমার মতো বাইকারদেরকে চাপ দেয়। আসলে হাইওয়ে উঠলে তখন এতটা বেশি ভয় লাগে মনের মধ্যে, আসলে সেটা বলাই মুশকিল। তো দেখতে দেখতে আমরা চোরনগর বাজারে চলে আসলাম এবং এখন আমরা ব্যাটারির ঘরে যাব, দেখি সেখানে গিয়ে কি ব্যাটারি পাওয়া যায় না যায়। এখানে একটা ঘর আছে, এখানেই যাই, যদিও উনি আমার পূর্ব পরিচিত। তো যাই, বাজেটটাও একটু কম, দেখি কমের ভেতরে কোনো ব্যাটারি পাই কিনা। এবং একটা পেলাম ব্যাটারি, এটা কিসের ব্যাটারি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর দোকানদারের সাথে কথা বলে তিনি রাইডারের একটি ব্যাটারি আমাকে দিলেন। আমি বললাম এটা কেমন, তিনি বললেন এটা মোটামুটি ভালো, খুব বেশি একটা ভালো নয়, আপনি চালিয়ে দেখতে পারেন। তো আমিও নিলাম এবং নিয়ে সেট করার পরে দেখি সেলফটা কেমন আসে। হ্যাঁ, চমৎকারভাবে সেলফ হয়েছে। এখন চলেন আমাদের অন্য কাজগুলো সেরে ফেলি। তো এই বাইকটা, এই যে রাইডারের ব্যাটারিটা, এটা যদি কেউ ব্যবহার করে থাকেন, এই ব্যাটারিটার ফিডব্যাক কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ব্যাটারিটা আসলে কতটা টেকসই, কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে। হর্নের সাউন্ডটাও মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে। আর একটা কথা না বললেই নয়, আমি কিন্তু ব্যাটারিটার সাথে আমার 2টি হর্নও পরিবর্তন করে ফেলেছি। আগের হর্নগুলো বলল যে বৃষ্টির পানি ঢুকে নাকি কীভাবে খারাপ হয়ে গেছে, আমি আর অতটা দেখতে যাইনি। তিনি বললেন যে ভাই এটা তো আর চলবে না, তাই চেঞ্জ করে নিলাম। এখন চলে যাচ্ছি চুকনগরের বাজারের ভিতরে। আর এখানকার বিভিন্ন প্রয়োজন ছিল আমার, টুকটাক কেনাকাটা ছিল, টুকটাক কেনাকাটা সেরে এখন আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এখনও চুকনগর বাজারের ভেতরেই আসি। চুকনগর বাজারের ভিতরে ছোট ছোট গলির রাস্তা এগুলো, এবং চারিপাশে দেখতে পাচ্ছেন কত ফুটপাতের দোকান। আর বাজারের ভেতরে অনেকটাই গাড়ির চাপ থাকে, এই জন্য খুব সাবধানতার সহিত রাইড করতে হবে। আর আমি যেহেতু ডাবলিং করছি, আমার পেছনে আমার একজন আঙ্কেল রয়েছেন। আর এখন সব কাজই শেষ, এখন রওনা দিব বাড়ির দিকে। তো এখানে আর একটু কাজ আছে, কাজটা সেরে নেই। হ্যাঁ, এখন চলেন বাড়ির পথে রওনা হই। তো চুকনগর থেকে আবারও আমরা খুলনা রোডের দিকে রওনা হব। আর যে ঢালাইয়ের রাস্তাটা কথা বলেছিলাম, এই কিন্তু সেই ঢালাইয়ের রাস্তাটা, এই জায়গাটা এতটাই খারাপ ছিল, এই রাস্তাটার অবস্থা এতটাই বাজে ছিল, যারা আমার ফেসবুক পেজের নিয়মিত ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানেন। আমি চুকনগরের রাস্তার একটা ভিডিও শর্টস ফেসবুকে আপলোড করেছিলাম, আপনারা যারা গান দেখে আসতে পারেন। আমার ফেসবুকের নামও রাইড উইথ রিভান, এই সেম নামে। তো এখন এখানে ঢালাইয়ের রাস্তা করে দিয়েছে বেশ 1 কিলোমিটার রাস্তা জুড়ে, কিন্তু সামনে যে আবারও খারাপ, আর সেখানেও রাস্তা মেরামতের কাজ চলবে, তবে এখনও আপাততভাবে ভালোভাবে কাজ চলছে না। এই যে এখান থেকে আবার সেই ভাঙা রাস্তা, তো আশা করি এই রাস্তাটাও কিছুদিনের ভিতরেই ভালো হয়ে যাবে। এটা যেহেতু একটি মহাসড়ক এবং খুলনা সাথে খুলনা টু চুকনগর দিয়ে বেনাপোল বর্ডার দিয়ে যশোর দিয়ে, এখানে অনেক ধরনের মাল যাতায়াত হয়, এখানে অনেক ধরনের
জরুরি সেবা নিয়ে মানুষ প্রতিনিয়তই যাতায়াতের জন্য অত্যন্ত লেভেলের ব্যস্ত থাকে। তাই এরকম মহাসড়কের কাজ আমার মনে হয় দ্রুতই হয়ে যাওয়া ভালো। এরকম ইটের রাস্তা থাকলেও অনেক সময় অনেক গাড়ি অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যেহেতু এখানে খুব হাই স্পিডে এই রোডটায় গাড়ি চলে। এটা একটা হাইওয়ে রাস্তা। এটা খুলনার সাথে চুকনগরের সাথে এবং যশোর দিয়ে অন্যান্য অনেক জায়গা আছে যেখানকার সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত। এই একটাই হাইওয়ে এখানে অবস্থিত। তো এই রাস্তাটার উন্নয়ন খুব দ্রুতই আশা করছি। আর আপনারা যারা এই রাস্তায় আসেন তারা অবশ্যই জানেন এই রাস্তার কতটা বাজে অবস্থা। যদিও এখন চুকনগর থেকে ভালো করছে, আপনাদেরকে দেখালাম, তবুও কিছু কিছু জায়গায় এতটাই বাজে যেটা আসলে বলাই মুশকিল। এখানকার রাস্তাটা আবার অনেক বেশি ভালো। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাড়িটি চলছে। এখানে একদম সমান পিচের রাস্তা, কোনো সমস্যা নাই রাস্তায়। কিন্তু মেইন পয়েন্টগুলোতে ঢোকার আগেই যদি এতটা খারাপ থাকে রাস্তা, তাহলে কিভাবে হয় বলেন। দেখতে দেখতে আমরা আবার গ্রামের রাস্তায় ঢুকে গেলাম এবং আমরা আমাদের বাড়ির দিকেই রওনা হয়েছি এখান থেকে। এটাও ভিডিওর প্রথমে সেই রাস্তাই, আমরা সেই রাস্তা ধরেই বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখতে থাকেন। আর সবাই, আরেকটা কথা, আমার যে পেজটা আছে রাইড উইথ রিভান, সেই পেজটাকে সবাই ফলো করবেন এবং আমার যে চ্যানেলটায় ভিডিও দেখছেন রাইড উইথ রিভান, এটা আমার একটা মাত্র চ্যানেল। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর চুকনগর বাজারে গিয়ে আপনাদের মাধ্যমে সেগুলো শেয়ার করা হয়নি। ক্যামেরার বাইরেও আমার অনেকগুলো কাজ ছিল যেগুলো করতে যেয়ে আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেকটাই সময় চলে গিয়েছে। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।